মাদ্রিদিস্তাদের আভিজাত্যের আরেক নাম সান্তিয়াগো বার্নাব্যু। ঘরের মাঠে দলটা বরাবরই অপ্রতিরোধ্য, বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে। তবে এখানেই লজ্জাসঙ্গী হয়েছে রিয়াল মাদ্রিদের। ম্যানচেস্টার সিটির সঙ্গে ম্যাচটা আর 10টা ম্যাচের মতো নয়, লড়াইটা ছিল মর্যাদারও। আগের ম্যাচে লা লিগায় সেল্টা ভিগোর কাছে হার দেখেছে রিয়াল মাদ্রিদ। এরপর কোচ শাবি আলোনসোর ভবিষ্যৎ নিয়েও চলছে নানা আলোচনা। চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটি ম্যাচকে ধরা হচ্ছিল তার শেষ পরীক্ষা, সেখানেও ব্যর্থ স্প্যানিশ কোচ। শুরুতেই ভিন্ন কিছুর আভাস দেয় রিয়াল মাদ্রিদ। 3 মিনিটে পেনাল্টি পায় স্বাগতিকরা, তবে ভিএআরে পাল্টে যায় সেই সিদ্ধান্ত। তবে ফ্রি কিক থেকে সুযোগ তৈরি করেছিল বেশ কয়েকবার, তবে যদিও সিটিজেনদের রক্ষণ ভাঙতে পারেনি ভিনিসিয়াসরা। 28 মিনিটে লিড নেয় রিয়াল মাদ্রিদ। লম্বা সময়ের গোল খরা কাটান রদ্রিগো। 32 ম্যাচ পর জালের ঠিকানা খুঁজে পান মাদ্রিদিস্তাদের ব্রাজিলিয়ান তারকা। লিডটা স্বাগতিকরা ধরে রাখতে পারেনি লম্বা সময়। 34 মিনিটে কর্নার আদায় করে নেয় সফরকারীরা, সেখান থেকে গোল করে গার্দিওলা শিষ্যরা। সিটির জার্সিতে প্রথম গোল করেন উরিলি। 1-1 সমতা আসে ম্যাচে। 39 মিনিটে হল্যান্ডকে বক্সের মধ্যে ফাউল করেন অ্যান্টনি রুডিগার। ভিএআরে পেনাল্টির সিদ্ধান্ত হয়। স্পট কিক থেকে স্কোর শিটে নাম লেখান আর্লিং হল্যান্ড। চ্যাম্পিয়ন্স লিগে 50তম ম্যাচে 51তম গোল করেন সুইডিশ তারকা। 50 মিনিটে সুবর্ণ সুযোগ পায় রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াসের দেয়া বল জুড বেলিংহাম শট নেন পোস্টের উপর দিয়ে। 2 মিনিট পর একইভাবে সুযোগ নষ্ট করেন রদ্রিগো। হারের ব্যবধানটা শেষ পর্যন্ত আরো বড় হতে পারত রিয়াল মাদ্রিদের, তবে রক্ষা করেছেন কুর্তুয়া। পুরো ম্যাচে রিয়াল 16 শট নিলেও লক্ষ্যে ছিল মাত্র একটি। 6 ম্যাচে চতুর্থ জয়ে 13 পয়েন্ট নিয়ে টেবিলের 4-এ উঠে গেল সিটি, আর সমান ম্যাচ খেলে দ্বিতীয় হারে 12 পয়েন্ট নিয়ে 7ম স্থানে রিয়াল মাদ্রিদ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।